আজকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টা বা যে টার্মটা আমাদের বেশিরভাগেরই না জানা বা অজানা টার্ম, দ্যাটস কল্ড স্টিলদিং। দেখুন, আমাদের এদেশে জনসংখ্যা যে হারে বাড়ছে তাতে অবভিয়াসলি একটা চিন্তার জায়গা তো অবশ্যই এসছে। কারণ আমরা জানি যে জনস্ফীতি কিন্তু আমাদের যে কোনো দেশের অর্থনীতিকে অবশ্যই প্রভাবিত করে। শুধু অর্থনীতি প্রভাবিত হলেই যে শেষ হতো তা তো নয়, কারণ অর্থনীতি থেকে শুরু করে এটা ছড়াতে থাকে ডালপালা প্রতিটা ক্ষেত্রে। শিক্ষা, স্বাস্থ্য সবই কিন্তু একটা সময় ভীষণ বিপজ্জনক জায়গায় চলে যায়। তো এক্ষেত্রে আমরা বুঝতেই পারি যে আমাদের যৌন শিক্ষার বা সেক্স এডুকেশনের ভীষণ অভাব। সরকার থেকে যে চেষ্টা করা হচ্ছে না এটা কিন্তু নয়। যারা বিজ্ঞান পড়েছেন বা পড়েন তারা জানেন যে 11-12 সায়েন্সে, বায়োলজিতে, বিশেষ করে ক্লাস 12-এ তো ভীষণ ডিটেলসে যাবতীয় দেয়া আছে। কন্ট্রাসেপশন থেকে শুরু করে হেলদি প্রসেস থেকে শুরু করে অনেকটাই দেয়া আছে। এবং বায়োলজিক্যাল যে বডি স্ট্রাকচার সেটা তো অবশ্যই, তার সঙ্গে সঙ্গে কন্ট্রাসেপশনের মেথডগুলো। কিন্তু তারপরেও আমার মনে হয় যে আরও অনেক কিছুই আছে যেগুলো, হ্যাঁ, এসটিডি সম্পর্কেও আছে, এসটিডি মানে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, কিন্তু তবু অনেকটাই কিন্তু অজানা। যেমন স্টিলদিং। দেখুন, পৃথিবী কিন্তু আগে অনেক উন্নত ছিল। এই যে কন্ডোম নিয়ে এত ট্যাবু, এত কিছু, কিন্তু প্রাচীন ইজিপ্ট, বোঝা যাচ্ছে প্রাচীন ইজিপ্ট, সেখানে পশুর খাদ্যনালী বা ব্লাডার ব্যবহার করা হতো কন্ডোম হিসেবে। এমনকি তুতেন খামেনির সমাধিতেও কিন্তু এই ধরনের কন্ডোম পাওয়া গিয়েছে। কিন্তু আমাদের দেশে আজকে এই আধুনিকতার যুগে এসেও প্রচার করতে হচ্ছে। তবু যারা প্রচারে যাচ্ছেন তাদের তো বিরূপতার সম্মুখীন ভীষণভাবেই পড়তে হয়। কিন্তু স্টিলদিং টার্মটা কেন? কারণ আমরা সবাই জানি যে কন্ডোম ব্যবহার শুধু যে জন্ম নিয়ন্ত্রণের জন্য, তার থেকেও বড় বা গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে এটা যৌন রোগ বা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজের হাত থেকে মানুষকে রক্ষা করে। এবার স্টিলদিংটা হচ্ছে 2010 সাল পর্যন্ত ছিল যে কোনো ব্যক্তি যদি তার যৌন রোগ আছে সেটা লুকিয়ে অন্য মানুষের সঙ্গে সম্পর্কে, ফিজিক্যাল রিলেশনে যায়, দ্যাট ওয়াজ কল্ড স্টিলদিং। এবং 2017 সালে আলেকজান্দ্রা ব্রডস্কি, যিনি কলাম্বিয়া জার্নাল অফ জেন্ডার অ্যান্ড ল, তাতে আরও কিছু টার্মস ইনক্লুড করেন বা আরও কিছু কন্ডিশনস ইনক্লুড করেন যে শুধু যৌন রোগ লুকিয়ে সম্পর্ক, ফিজিক্যাল, এটাই স্টিলদিং নয়। কেউ যদি ট্রান্সজেন্ডার হয়ে নিজের আইডেন্টিটি লুকিয়েও অন্য কারোর সঙ্গে সম্পর্কে বা যৌনতায় লিপ্ত হন, সেটাও স্টিলদিং। এবং পার্টনারকে না জানিয়ে বা পার্টনারকে অন্ধকারে রেখে তার সঙ্গে হয়তো প্রটেকশন ইউজ করে সম্পর্কের মাঝ রাস্তায় প্রটেকশন উইথড্র করে যদি সে ইন্টিমেট হয়, এটাও কিন্তু স্টিলদিংয়ের আওতায় আসে। কলাম্বিয়া গভর্নমেন্ট প্রথমে এটাকে সিভিল ক্রাইম করেছেন, পরে এটাকে ক্রিমিনাল ক্রাইমের আওতায় এনেছে। এটা কলাম্বিয়া গভর্নমেন্টের কথা বলছি। এবং বহু উন্নত দেশে কিন্তু এটা স্টিলদিং একটা ক্রাইম। কারণ এখানে বারবার করেই বলা হয় যে এই পদ্ধতিতে যেমন এসটিডি বা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ ছড়ায়, তেমনি অবাঞ্ছিত গর্ভধারণের ঘটনাও ঘটে, এবং যেটা আপনি আপনার সঙ্গীকে অন্ধকারে রেখে করতে পারেন না। আর এসটিডি মানে যে কি মারাত্মক মারাত্মক অসুখ সে তো জানাই। এইচআইভি তো আছে, এইডস, সিফিলিস, গনোরিয়া, এগুলো তো মারাত্মক লেভেলের। আরও জেনাইটাল হারপিস, সে বিভৎস যারা ভোগে, এবং সে যে কি যন্ত্রণার, কি কষ্টকর, কি মারাত্মক, সেটা যারা ভোগেন তারা জানেন। সরকার থেকেও কিন্তু এর এই এডুকেশন বা এসটিডি সম্পর্কে জ্ঞান দেওয়ার বা তথ্য দেওয়ার যথেষ্ট চেষ্টা করা হচ্ছে, তাদের বই, তাদের বিভিন্ন রকম ওয়ার্কশপ ইত্যাদিতে।
কিন্তু এই স্টিলদিং সম্পর্কে আমাদের দেশে সেই অর্থে কোনো আইন এখনো নেই। কারণ দেখুন, আইন মানে এদেশে তো এখনো ধর্ষণটার বিরোধিতা করার জন্যই বা সেই ধর্ষণের বিরুদ্ধে বলার মতন বা সেই স্ট্রং জায়গা কোথায়, এখানেও তো বিভিন্ন আইনি মারপ্যাচ আছে। তবে হ্যাঁ, 1922 সালে, যেটা বিশ্বে অন্যান্য জায়গায় অনেক আগে হয়েছে, আমাদের এখানে অনেক পরে হয়েছে, কিন্তু তবু হয়েছে, এটাই ভালো দিক যে 1922 সালে এদেশেও যৌন রোগ গোপন করে সহবাসকে শাস্তিযোগ্য অপরাধ ঘোষণা করা হয়েছে এবং এটা আইপিসি 270, মানে আইপিসি ধারা এটা 270 1860 সাল অনুযায়ী। বোঝা গেল, অর্থাৎ কোনো ব্যক্তি যদি তার যৌন রোগ থাকে সেটা লুকিয়ে যদি অন্য কোনো মহিলা বা পুরুষের সঙ্গে বিবাহ করেন, সে যেই হোক, তাহলে কিন্তু তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে। কিন্তু আসল সত্যিটা কি তাই? সত্যি সত্যি এই আইনটাই বা কজনে জানে, এই টার্মসটাই বা কজনে জানে, এই বিষয়টাই বা কজনে জানে? অর্থাৎ আমাদের দেশেও কিন্তু স্টিলদিংয়ের অন্যান্য বিদেশে যে প্রিমিটিভ ধারণা ছিল যে যৌন রোগকে লুকিয়ে রেখে যদি কারোর সাথে সম্পর্কে যাওয়া হয়, সেটা কিন্তু একটা মানে একটা ক্রাইম। আমাদের দেশেও কিন্তু সেটাকে 1922 সালে গ্রহণ করা হয়েছে, কিন্তু আমরা জানি না। একটু একটু করে জানার চেষ্টা করব, কারণ এটা জানেন তো আমাদের জন্যই ইম্পর্টেন্ট। আমাদের জন্য মানে আমি আপনি নই, আমরা সবাই, আমাদের নেক্সট জেনারেশন। কারণ এটাও তো সত্যি যে এইডস বা এই বিভিন্ন রকম এসটিডিগুলো ছড়িয়েছে কখন? পার্টনারের এই অসুখ আছে জেনেও কি অন্য একজন এর সাথে যুক্ত হয়েছে? নিশ্চয়ই না। তাহলে যাদের মধ্যে ট্রান্সমিশন হয়েছে, কি করে হয়েছে? যিনি অসুস্থ তিনি জেনে বা না জেনে ছড়িয়েছেন। সেক্ষেত্রে আমাদের কিন্তু সতর্ক হতে হবে। আসুন সেই চেষ্টাই করি।